সম্মানিত উপস্থিতি, আমরা মুমিন, আমাদের আমলে সংশোধন জরুরি, আমাদের জীবনে সংশোধন জরুরি। এই জন্য সংশোধনে কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে এখান থেকে উপদেশ গ্রহণ করে যদি আমরা আমাদের জীবনকে সংশোধন করতে পারি, নিঃসন্দেহে এই সংশোধিত জীবন নিয়ে কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হুজরাত অধ্যায় 49 আয়াত 9 এবং 10, যে মুমিনদের মধ্যে যখন দুটি দলের মধ্যে যুদ্ধ লেগে যায়, আল্লাহ বলছেন ফাআসলিহু বাইনাহুমা, তাহলে ওই মুমিনের দুই দলের মধ্যে তোমরা সংশোধন করে দাও। কিভাবে সংশোধন করবেন, কি দিয়ে সংশোধন করবেন? ওই আয়াতের আল্লাহ শেষে বলছেন ফাআসলিহু বাইনাহুমা বিল আদল, তোমরা তাদের দুই দলের মধ্যে সংশোধন করে দাও ন্যায় দিয়ে। অর্থাৎ ন্যায় এর মাধ্যমে দুই দল মুমিনের মধ্যে তোমরা সংশোধন করে দাও। আর ন্যায় এক জায়গায় পাওয়া যায়, সেটা হলো কোরআন এবং হাদিস। 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরাই হচ্ছে পরস্পর ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, অতএব তোমরা ভাইদের মধ্যে সংশোধন করে দাও, ইসলাহ করে দাও। এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপক করে দিয়েছেন। এখানে শুধু যুদ্ধ লাগবে তা নয়, আমাদের মধ্যে যুদ্ধ ছাড়াও অনেক অসঙ্গতি আছে। যুদ্ধ ছাড়াও, ঝগড়া ছাড়াও আমাদের আমলে অনেক ত্রুটি আছে। যুদ্ধ সংঘাত ছাড়াও আমাদের আকীদা এবং বিশ্বাসে অনেক ত্রুটি আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিনরাই হচ্ছে পরস্পর ভাই ভাই, অতএব তোমাদের ভাইদের মধ্যে তোমরা কি করে দাও? ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। এজন্য সংশোধন জরুরি, আমাদেরকে সংশোধিত হতে হবে। এবং সংশোধনের প্রক্রিয়া যারা কোরআন হাদিস থেকে জানেন তারা অবশ্যই মুসলিম ভাইদেরকে সংশোধন করে দিবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে সংশোধন করে দাও। এই প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আসলেন। হাদিস আসছে সহিহ বুখারী কিতাবুল ঈমান অধ্যায় 2 অনুচ্ছেদ 42 হাদিস নাম্বার 57। তিনি বলছেন, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বায়াত নিলেন 3টি বিষয়ের উপর। 1, যেন সালাত প্রতিষ্ঠা করি। 2, যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যেন যাকাত যথারীতি আদায় করি। 3, প্রত্যেকটা মুসলমানদেরকে যেন আমি ন্যায় দিয়ে তাদের সংশোধন করার প্রক্রিয়া বাতায় দিই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টি বিষয়ের উপরে বায়াত করেছেন। তার 3 নম্বরটা হচ্ছে প্রত্যেক মুসলমানকে ন্যায় দিয়ে সংশোধন করে দেওয়া, উপদেশ দিয়ে সংশোধন করে দেওয়া। তা আমাদেরও সংশোধন হওয়া জরুরি। আর এই সংশোধনের প্রক্রিয়া একটা আয়াত, যে আয়াতটা মেনে নিলে আমরা কয়েক জুমা থেকে আলোচনা করছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হাশর অধ্যায় 59 আয়াত 7, ওমা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো, এবং রাসূল তোমাদেরকে যা থেকে বিরত থাকতে বলেছেন তোমরা সেগুলো পরিত্যাগ করো। যদি এটা আমরা করতে পারি তাহলে আমাদের জীবনের সংশোধনের প্রক্রিয়া এই আয়াতের এই দুটি জিনিসের মধ্যেই সাব্যস্ত আছে। আমরা যা
হারাম এটাকে ছেড়ে দিব। যদি হারামটা ছাড়তে পারি তাহলে আমি যে কাজটা করব সেটা কি? হালাল। তো হারাম যখন আপনি ছাড়বেন তখন আপনার দ্বারা শুধু হালালটাই হবে। হারামটা যখন ছাড়বেন আপনার দ্বারা বৈধ কাজটাই সংগঠিত হবে এবং দুনিয়াতে আপনি সব থেকে ইবাদতকারী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গণ্য হবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবির 5171 নম্বর হাদিসে বলছেন যে ইত্তাকিল মাহারিমা, তোমরা হারামগুলো থেকে বিরত থাকবে, তাহলে কি হবে? তাকুন আ'বাদান নাস, মানুষের মধ্যে সব থেকে ইবাদতকারী গণ্য হবে। তো এই প্রক্রিয়ায় হারাম ছাড়তে গিয়ে আমরা গতদিনে আলোচনা করেছিলাম কি বিষয়ে জানা আছে আপনাদের? কোন কাজ করা যাবে না? গতদিনে আলোচনা করি নাই, শোনেন নাই আপনারা? কোনটা কাজ করা যাবে না? ঈমানের সাথে জুলুমকে একত্রিত করা যাবে না, এটা আলোচনা করছিলাম। আপনারা আলোচনা করে মনোযোগী না মনে হয়। তো ঈমানের সাথে জুলুমকে একত্রিত করা যাবে না। জুলুম কি? ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সব থেকে বড় জুলুম। এই জুলুমকে অর্থাৎ শিরককে ঈমানের সাথে একত্রিত করা যাবে না। শিরকের অনেকগুলো প্রকারভেদ আছে। আমরা শিরক বুঝি না, সাধারণত জানি বড় শিরক এবং ছোট শিরক। এরপরে জানতাম যে উলুহিয়াতে শিরক হয়, রুবুবিয়াতে শিরক হয়, আসমাই ওয়াস সিফাতে শিরক হয়। কিন্তু হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি মাদারিজুস সালিকিন মুলকে তার প্রথম খণ্ডের 376 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, লিশশিরকি আনওয়াউন কাসীরা, শিরকের অনেকগুলো প্রকারভেদ রয়েছে। লা ইয়াহসিহা ইল্লাল্লাহ, যেগুলো আল্লাহ ছাড়া কেউ গুণে শেষ করতে পারবে না। তাহলে এত প্রকার শিরক আছে। এজন্য শিরকগুলো আমাদের, এই প্রকারগুলো আমাদেরকে খুঁজতে হবে। খুঁজে খুঁজে যেটাতে স্পষ্ট শিরকের আলামত পাওয়া যায় সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর এটাই সংশোধন। কারণ পৃথিবীতে আপনি গুনাহ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন হাজির হবেন ক্ষমা চাওয়ার জন্য, তওবা করার জন্য, আর এই গুনাহ যদি পৃথিবীর ব্যাসের সমপরিমাণ হয়, পৃথিবীর ফাঁকা জায়গাটার সমপরিমাণ হয়, এই গুনাহ যদি আপনার ঘাড়ে থাকে, কিন্তু এমতো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তুশরিক বি শাইয়া, আমার সাথে বিন্দুমাত্র শরীক করো নাই, কিন্তু গুনাহ আছে, পাপ আছে। পাপটার পরিমাণ কি? পৃথিবীটার ব্যাস যত, আপনার পাপেরও ব্যাস পরিমাণ তত। এত গুনাহ যদি আপনার ঘাড়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবির 2336 নম্বর হাদিসে উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাকে আল্লাহর কাছে যেতে হবে না, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তুমি আসার আগেই গোটা পৃথিবী ভরা ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব। তার মানে আপনি ক্ষমা চাইলেই, তওবা করলেই সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, যদি শিরক না থাকে। সম্মানিত উপস্থিতি, গতদিনে আমি উদাহরণ দিয়েছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছেন, যেটা তাফসীরুল কোরআন আযীমের মধ্যে এসেছে, সূরা নিসা 48 এবং 116 নম্বর আয়াতের ব্যাখ্যায়, আশশিরকু ফি হাযিহিল উম্মাহ আখফা মিন দাবিবিন নামলাতিস সাউদা আলা সাফাতিস সাউদা ফি যুলুমাতিল লাইল, অন্ধকার কালো রাত্রিতে কালো পাথরের ওপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন পৃথিবীর মানুষ বুঝতে পারে না, এই উম্মাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ শিরকের মধ্যে এভাবেই ঢুকে যাবে, বুঝতে পারবে না। তো আমরা প্রতিনিয়ত শিরকের মধ্যে ঢোকার চান্স আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞাত স্বরে অজ্ঞাত স্বরে সমস্ত শিরক থেকে পানাহ চেতে বলেছেন। এই বিষয়ে একটা দোয়া শেখায় দিয়েছেন, যে দোয়াটা আমরা গতদিনে বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লামু, যে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই ওই সমস্ত শিরকের গুনাহ থেকে যা আমি জেনে করেছি, এবং আমি ক্ষমা চাই ওই সমস্ত শিরকের গুনাহ থেকে যেটা না জেনেই করে ফেলেছি।
তাহলে এই হাদিস, এই দোয়া থেকে প্রমাণ হয় না জেনেও শিরক সাব্যস্ত হয়। না জেনেও যদি আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বিপক্ষে কেউ যদি শরীক সাব্যস্ত করে, তাহলে শিরক কি হয়ে যাবে? সাব্যস্ত হয়ে যাবে। যার কারণেই অজ্ঞাতে শিরক হলেও এটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা চাইতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আমরা গতদিনের শিরকের প্রকারভেদ আলোচনা করতে গিয়ে বলেছিলাম আর শিরকু ফিল খাউফ, ভয়ে শিরক হয়। আপনি ভয় করেন, সব থেকে বেশি ভয় করবেন কাকে? আল্লাহকে। কিন্তু আল্লাহকে ভয় করতে গিয়েও শিরক হয়। যেখানে স্রেফ ভয়টা থাকবে আল্লাহর জন্য, সেইখানে যদি আমরা আল্লাহকে ভয় না করে আল্লাহর ওই ভয়ের জায়গায় অন্য কাউকে স্থির করাই, তাহলে ভয়ের মধ্যে কি হয়ে যাবে? এই জন্য ভয়ের প্রকারভেদ আলোচনা করেছিলাম। ভয় তিন প্রকার। এক, খাউফুস-সির, গোপন ভয়, যে ভয়টা মনের ভিতরে থাকে, এটা আল্লাহ আর আমি ছাড়া পৃথিবীর কেউ জানে না। এই ভয়ের মধ্যে যদি বিন্দু মাত্র কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো জিনিসকে আশ্রয় দেন, তাহলে সেটা হবে শিরকে আকবর, সব থেকে বড় শিরক, যেটা আপনাকে ইসলাম থেকে বের করে দিবে। কথা কি বুঝতে পারছেন? যেমন উদাহরণস্বরূপ বলেছিলাম, আপনি কবরে যে শুয়ে আছে তাকে মানেন না, পীর সাহেবকে মানেন না, পীর সাহেবের কিছু ক্ষমতা আছে এটাকে স্বীকার করেন না, আসলে এদের কোনো ক্ষমতা নেই। কিন্তু পীরের কবরের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ ভাবছেন আমি তো সারা জীবন একে অবজ্ঞা করে আসলাম, অস্বীকার করে আসলাম, কবরের পাশ দিয়ে যাচ্ছি, যদি আবার কিছু সমস্যা হয়। এই যে যদি কিছু সমস্যা হয়, সামান্য ন্যূনতম আকীদার মধ্যে আপনি এই কথাটাকে আশ্রয় দিয়েছেন, বিশ্বাসটাকে আশ্রয় দিয়েছেন, এটাতেই আপনার কি হয়ে গেছে? ঈমান ছুটে গেছে, নষ্ট হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে। এটাই শিরকে আকবার। তার মানে মনের মধ্যে যে ভয় আছে, এটা সম্পূর্ণটা কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এরপরে এক প্রকার ভয় আছে, আল খাউফুন নাস লিতারকিল ইবাদাহ, মানুষের ভয়ে ইবাদত ছেড়ে দেওয়া। অর্থাৎ মানুষ আপনাকে এমনভাবে ভীতি প্রদর্শন করেছে যে আপনি শিরক করে বসলেন। মানুষ আপনাকে এমনভাবে আপনাকে উদ্বুদ্ধ করেছে যে তার ভয়ে আপনি শিরকের কাজ করে বসলেন। এটাও কিন্তু, যদিও বাধ্যগত অবস্থায়, এটাও শিরকের অন্তর্ভুক্ত, তবে কবিরা শিরক নয়। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেক প্রকারের ভয় আছে, খাউফুত তবী, স্বভাব সুলভ সৃষ্টিগত ভয়, যে ভয়টা আল্লাহ আমাদের ভিতরে দিয়ে দিয়েছেন। এই ভয়ের জন্য আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন না। যেমন রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ মেঘের গর্জন হয়েছে, এই মেঘের গর্জনে আপনি ভীত হয়েছেন, এই ভয়টা সৃষ্টিগতভাবে আল্লাহ আমাদের ভিতরে দিয়েছেন, এটার জন্য আপনার ভয়ে শিরক হবে না। কথা কি বুঝতে পারছেন? অনুরূপভাবে আশিরকু ফিল হুব্বি বা আশিরকু ফিল মুহাব্বাত, ভালোবাসার মধ্যে শিরক হয়। আপনি ভালোবাসবেন কাকে? ইবাদত করতে তিনটা জিনিস লাগে। কয়টা? এক নম্বর হচ্ছে আল হুব, ভালোবাসা, ভালোবেসে ইবাদত করবেন। দুই, আল খাউফ, ভয় করে ইবাদত করবেন। তিন, আর রিজা, আশা নিয়ে ইবাদত করবেন। কিন্তু তিনটার মধ্যেই আবার শিরক হয়, তিনটার মধ্যেই শিরক হওয়ার সম্ভাবনা আছে। আপনি আশা করবেন কার উপরে, কিন্তু আশাটা যদি দুনিয়ার কারো উপর হয়, তাহলে কি হবে? শিরক হবে। অনুরূপভাবে ভালোবাসে ইবাদত করবেন কার? আল্লাহকে ভালো না বাসলে 5 বার 5 ওয়াক্ত সালাতে মাথা মাটিতে নত করতেন না। আল্লাহর উপর ভালোবাসা আছে বিধাই আমরা সালাতে দাঁড়িয়ে মাথা নুইয়ে দেই কোথায়? সেজদায়। কেন? এটা ভালোবাসা থেকে। এই জন্য ভালোবাসা দুই প্রকার, মনে রাখবেন। একটা হলো একক ভালোবাসা, এই একক ভালোবাসা শুধুমাত্র আল্লাহর জন্য খাস, মুহাব্বাতুল মুখতাসা, নির্দিষ্ট ভালোবাসা, এটা আল্লাহর জন্য। এই ভালোবাসাতে কারো কোনো স্থান নেই। এই ভালোবাসাতে ভালোবাসা আছে, আবার তাজিম, সম্মান আছে। আমরা আল্লাহর সম্মানে সাজদা করি। যেমন ইবলিসকে বলা হলো তুমি সাজদা করো, আদমকে, মূলত আদমকে সম্মানে সেজদা করতে বলেছিলেন, নির্দেশটা ছিল কার? আল্লাহর। ওখানে নির্দেশ অনুসরণ করাটা ছিল জরুরি। তো আমরা আল্লাহর নির্দেশে আল্লাহকেই সাজদা করি, এটা সম্মানের সাজদা। কথা কি বুঝতে পারছেন? তাহলে সাজদা করি আল্লাহকে, এর মধ্যে তাজিম আছে, আবার ভালোবাসাও আছে।
তো একক ভালোবাসার মধ্যে শুধু একজনই সাজদা পাবে, তিনি কে? আল্লাহ। এই ভালোবাসার জায়গায় পৃথিবীর কাউকে স্থান দেওয়া যাবে না। দ্বিতীয় প্রকার ভালোবাসা হচ্ছে আল মুহাব্বাতুল মুস্তারাকা, একাধিক শরিকানার ভালোবাসা। সেটা কেমন? সেটা আবার তিন প্রকার, সংযুক্ত ভালোবাসা তিন প্রকার। সেটা কি কি? এক নাম্বার হচ্ছে মুহাব্বাতুত তাবিইয়া, স্বভাব সুলভ সৃষ্টিগত ভালোবাসা। এই ভালোবাসাটা কেমন? ক্ষুধা লাগলে কি খান? তখন অন্য কিছু ভালো লাগবে? ক্ষুধা লাগছে, ফুটবল দিলাম হাতে, বল খেলেন। ক্ষুধা লাগছে, ক্রিকেট ব্যাট হাতে দিলাম, ক্রিকেট খেলেন, ভাল লাগবে? তাহলে ওই সময় কি ভালো লাগবে? খাবার ভালো লাগবে। পিপাসা লাগছে, এই সময় কি ভালো লাগবে? পানি ভালো লাগবে। এই যে এইটা স্বভাবগত ভালোবাসা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন অন্তরের মধ্যে, যে ক্ষুধার সময় খাবারের প্রতি ভালোবাসা, তৃষ্ণার সময় পানির প্রতি ভালোবাসা। এই ভালোবাসার জন্য আল্লাহ আপনাকে পাহাম বাকরাও করবেন না। দুই নম্বর ভালোবাসা হচ্ছে মুহাব্বাতুল ইসফাক, স্নেহ মায়া মমতার ভালোবাসা। বাপ ছেলেকে ভালোবাসে, মা ছেলেকে ভালোবাসে, ছেলে বাবাকে ভালোবাসে, ছেলে মাকে ভালোবাসে। এইটা মায়া মহব্বতের ভালোবাসা। এই ভালোবাসা আল্লাহ দিয়েছেন, তবে এই ভালোবাসার মধ্যে তাজিম, সম্মান থাকবে না। বাপকে ভালোবাসেন কিন্তু বাপের সম্মানার্থে সাজদা করবেন, বাপকে হবে না। কথা কি বুঝতে পারছেন? বাপকে আপনি ভালোবাসেন, কোনো সমস্যা নেই, মাকে ভালোবাসেন, কোনো সমস্যা নেই, কিন্তু এইখানে তাজিম, ওই তাজিম থাকবে না যে তাজিম আল্লাহর জন্য নির্দিষ্ট। কথা কি বুঝতে পারছেন? তাহলে বাবা মাকে ভালোবাসবেন কিন্তু বাবা মাকে সাজদা করা যাবে না। যেখানে বাবা মাকেই সেজদা করা যায় না, সেখানে পীর সাহেবকে সেজদা করা যায়? যায় না? পীরও তো বাবা, পীর বাবা না? পীর বাবা না? আশ্চর্য হয়ে যায় যখন পীরকে বাবা বলে আখ্যায়িত করে। চিন্তা করে দেখেন, ওইটা আবার কোন বাপ? কেউ কেউ বলে রুহানি বাপ, আত্মার একটা সম্পর্ক, আত্মা দিয়ে সম্পর্ক, সেও আবার বাপ হয়। সেই বাপ মারা গেছে, এখনো তার কবর আছে, এখন বাপের কাছে চাইতেছিল, এখনো জীবিত অবস্থায়, এখন চাইতে পারে না, চাই কোথায় গিয়ে? তাহলে ভালোবাসা কি পরিমাণ থাকলে একটা মানুষ মরে গেছে, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ তার কবরে গিয়ে দেখায়। চিন্তা করেন, তাহলে এই ভালোবাসাটা কার জন্য নির্মিত ছিল? আল্লাহর নিমিত্তে ছিল। কিন্তু এই ভালোবাসা গেছে কোথায়? মাজারে, কবরে। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই ভালোবাসার মধ্যে শিক আছে। কিন্তু স্নেহ মায়া মমতার ভালোবাসা, বাপের প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, ভাইয়ের প্রতি ভালোবাসা, বোনের প্রতি ভালোবাসা, এই যে স্নেহ মায়া মমতার ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে শিরক ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর তাজিমাতের সাথে ওই ব্যক্তি বা বস্তুকে তাজিম করা হবে না। কথা কি বুঝতে পারছেন? এরপর আসেন তৃতীয় প্রকার ভালোবাসা, সেটা হচ্ছে কি? মুহাব্বাতুল আনসি ওয়াল ইলফ বা আনসি ওয়াল আলফ। সেটা কেমন? আপনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু আমি আপনাদের মসজিদের খতিব, এজন্য আপনারা আমাকে ভালোবাসেন। বাসেন না? একটা সম্পর্ক তৈরি হয়েছে না? এখানে সবাই বক্তব্য দিলে তাদের প্রতি সেই রকম ভালোবাসা জন্মাবে না। যেহেতু আমি নিয়মিত ধারাবাহিক আপনাদের কাছে আসি, আপনাদের একটা ভালোবাসা আমার উপরে তৈরি হয়ে গেছে। ঠিক তেমনি আপনাদের প্রতি আমারও একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। অনুরূপভাবে দুইজনে মিলে ব্যবসা করছি, আপনার 2 লক্ষ, আমার 2 লক্ষ, 4 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছি। আপনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু এই যে ব্যবসায় শরিকানা, এই শরিকানা হওয়ার কারণে আমাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়েছে। এইটাকে বলা হয় মুহাব্বাতুল আলফি ওয়াল ইনস। অর্থাৎ এই ভালোবাসার জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না, কিন্তু এই ভালোবাসায় তাজিম চলবে না। আপনি আমাকে ভালোবাসেন ইমাম হিসাবে, খতিব হিসাবে, কিন্তু আমার কবরে যা সিজদা দিবেন, এত ভালোবাসেন আমি জীবিত অবস্থায় সিজদা দিবেন, এইটা চলবে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই 3 প্রকার ভালোবাসায় ভালোবাসা থাকবে, কিন্তু তাজিম আবশ্যক নয়, বিনয় আবশ্যক নয়। কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? তাহলে শিরক হওয়ার সম্ভাবনা থাকবে। অনুরূপভাবে আপনি তাওয়াক্কুল করবেন কার উপরে? কার উপর? কিন্তু তাওয়াক্কুল করেন আল্লাহর উপরে। আল্লাহ সম্পদ দান করেন, রিজেক দান করেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রহিমউদ্দিন ভরসার ছেলেও আমাদেরকে রিজেক দেয়। কিছু কিছু ক্ষেত্রে আপনার শাহ আলম এমপিও আমাদেরকে রিজেক দেয়। কিছু কিছু ক্ষেত্রে
হারা গাছের বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালারা এরা যখন জাকাত দেয় তখন আমাদের কিছু রিজেক আসে, আসে না? আসে। এই জন্য আমরা কি করি? এদের ওপরে তাওয়াক্কুল করি, করি না? দেখেন, এই তাওয়াক্কুলের ক্ষেত্রেও কিন্তু শিরক হয়ে যায়। পরিপূর্ণ তাওয়াক্কুল করতে হবে কার ওপরে? কিন্তু পৃথিবীতে যে কাজটা আল্লাহই করতে পারেন, সেই কাজটা কোনো মানুষ যদি করতে পারে, এই ক্ষমতা মানুষের নাই। কিন্তু যদি আমরা মনে করি যে যে কাজটার ক্ষমতা একমাত্র আল্লাহর আছে, কিন্তু মানুষের কাছে সেটা কামনা করি, তাহলে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। সন্তান দরকার, সন্তান চাইবেন কার উপরে? কার কাছে তাওয়াক্কুল করে? আল্লাহর কাছে তাওয়াক্কুল করে। কিন্তু আপনি সন্তান চাচ্ছেন কবরে গিয়ে তাওয়াক্কুল করে, কবরের পীর সাহেবের কাছে তাওয়াক্কুল করে। সন্তান চাচ্ছেন কার কাছে? বড় হুজুরের উপরে তাওয়াক্কুল করে। সেদিন একটা দেখলাম ফেসবুকে, শিকল বাবা, শিকল বাবা, এই শিকল বাবার কাছে বউকে নিয়ে গেছে স্বামী। আমি অবাক হয়ে যাই, কি কারণে নিয়ে গেছে? স্বামী বউয়ের কাছে পারে না। স্বামী যদি বউকে শাসন করার জন্য একটা থাপ্পড় মারে, ও বউ আবার স্বামীকে 2টা থাপ্পড় মারে। এই জন্য কায়দা করে স্বামী শিকল বাবার কাছে বউকে নিয়ে গেছে। এবার বউয়ের যে অবস্থা, স্বামী এবার ভিডিও করতেছে, দেখি শিকল বাবা কি করে। শিকল দিয়ে হাত বেঁধে পায়ের জুতা দিয়ে বউকে বেদম মায় শুরু করে দিয়েছে পীর বাবা। স্বামী ভিডিও করছে, চিন্তা করেন, ফেসবুকে দেখলাম আমি। তাহলে স্বামীর ওই অবসময় অবস্থাটা কি হওয়া উচিত? বউকে মারতেছে আর স্বামী মুসুর মুসুর করে হাসতেছে, মুচকি হাসি হাসতেছে। তার মানে বোঝা যায় বউয়ের জ্বালায় কতটা অতিষ্ঠ হয়ে সে শিকল বাবার কাছে চলে গেছে। কিন্তু যে যে ওখানে নিয়ে গেছে, এটা কি ভালো কাজ করছে? করে নাই। যদি কল্যাণের আশা করে শিকল বাবার কাছে নিয়ে যেয়ে থাকে, তাহলে কি হয়ে গেছে? শিরক হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে তাওয়াক্কুল, পরিপূর্ণ তাওয়াক্কুল হবে কার উপর? আল্লাহর উপরে। আল্লাহ অনেক সময় কিছু কাজ তিনি নিজে করতে পারেন, কিন্তু মানুষকে ওই কাজের ক্ষমতা দেন। যেমন কাউকে আল্লাহ প্রচুর সম্পদ দান করেন, যে সম্পদের মুখাপেক্ষী কোনো গরিব। আল্লাহ কাউকে কোনো সময় প্রভুত্ব ক্ষমতা দান করেন, যে ক্ষমতার মুখাপেক্ষী কিছু দুর্বল মানুষ। কিন্তু ওই ক্ষেত্রেও তাওয়াক্কুল করতে হবে কার উপর? আল্লাহর উপর। এই জন্য মনে রাখবেন, আপনার ক্ষমতা নেই, আপনি দুর্বল, আপনি দুর্বল রাষ্ট্রে আছেন, মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। ওই সময় আপনার পাশে শক্তিশালী একটা দেশ আছে, যে দেশের শাসক আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারে। কিন্তু ওই মুহূর্তে আপনি তাওয়াক্কুল করছেন ওই দেশের উপরে, ওই দেশের গভর্নমেন্টের উপরে, সরকারের উপরে, আল্লাহর উপর তাওয়াক্কুল নেই। তাহলে কি হয়ে গেল? শিরক হয়ে গেল। আপনি পরিপূর্ণ তাওয়াক্কুল করবেন কাকে? আল্লাহর উপর। তাওয়াক্কুল করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চাইবেন, আল্লাহ আমাকে, আমাদের জনগণকে, আমাদের এই দুর্বল জনগোষ্ঠীকে সাহায্য করার জন্য একজন সাহায্যকারী পাঠান। কথা কি বুঝতে পারছেন? তাহলে আপনার আমলনামায় শিরক হবে না। কিন্তু তাওয়াক্কুল আমরা অনেক সময় করতে গিয়ে শিরক করে বসে ফেলি। এজন্য পরিপূর্ণ তাওয়াক্কুল হবে কার উপর? আল্লাহ বান্দাকে ক্ষমতা দিয়েছেন, বান্দা ইচ্ছা করলে সাময়িকভাবে আমার সমস্যার সমাধান করতে পারে, কিন্তু বান্দা উপরে আমি 100% তাওয়াক্কুল করতে পারি না। কথা কি বুঝতে পারছেন? অনুরূপভাবে অনেক সময় আপনার নিজের কাজের রিপ্রেজেন্টেটিভ, একজন প্রতিনিধি নিয়োগ করেন। আপনি যে কাজটা নিজে করতে পারেন, বাজারে ব্যাগ নিয়ে গিয়ে খরচ করতে পারেন, অথবা বাজারে আপনার একটা দোকান আছে, দোকানের ব্যবসা আপনি নিজেই বসে করতে পারেন, কিন্তু আপনি একটা কর্মচারী নিয়োগ করেছেন। এখন বলতেছেন আমি পরিপূর্ণ ভরসা এবং আস্থা করি এই ব্যক্তিটার উপরে, আমার ব্যবসা সম্পূর্ণরূপে সে করবে, আমার সব দেখাশোনা সে করবে, পরিপূর্ণ তাওয়াক্কুল তার উপরে আছে। এই যে শিরক হয়ে গেল। ওই ক্ষেত্রেও তাওয়াক্কুল করতে হবে কার উপর? যদিও সে আপনার রিপ্রেজেন্টেটিভ, কিন্তু সে যে 100% কাজ আপনার মতোই করবে এর নিশ্চয়তা নাই। আল্লাহ চাইলেই করাতে পারেন, না চাইলেই তাকে দিয়ে করানো সম্ভব নয়। এজন্য পরিপূর্ণ তাওয়াক্কুলটা কার উপরে থাকবে? এই জন্য বুঝতে হয় কোন ক্ষেত্রে শিরক হয়, যার কারণে হাফিজ ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে শিরকের অনেকগুলো প্রকারভেদ রয়েছে, লা ইয়াহসিহা ইল্লাল্লাহ, যেটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না।
এই জন্য যখনই বুঝবেন শিরক হওয়ার সম্ভাবনা আছে তখনই সে কাজ থেকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য যাবতীয় শিরক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, শিরকের কোনো কাজে থাকা যাবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদে আহমদে হাদিসটা আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 38 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনতানি মুজিবাতান, দুটি বিষয়কে আবশ্যক করে, দুটি বিষয়কে ওয়াজিব করে, দুটি বিষয়কে নিয়ে আসবেই। এর এক নম্বর হচ্ছে মাম্মাতা ইউশরিক বিল্লাহি শাইয়া ফাকাদ দাখালাল নারা, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সামান্যতম শিরক করে মৃত্যুবরণ করে অবশ্যই সে জাহান্নামে যাবেই। পরের বাক্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়া, যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বিন্দুমাত্র শিরক করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আদখালাহুল্লাহুল জান্নাতা, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে শিরক থেকে মুক্ত থাকতে হবে, যাবতীয় শিরক থেকে মুক্ত থাকতে হবে। এটা হচ্ছে প্রথম খারাপ কাজ থেকে, অবৈধ কাজ থেকে, নিষেধ কাজ থেকে আমাদেরকে বিরত থাকার একমাত্র হাতিয়ার। এই ব্যাপারে আপনাদেরকে সংশোধিত হতেই হবে। এই সংশোধনের ধারা আপনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত প্রজন্মের পর প্রজন্ম এটা বয়ে নিয়ে যাবে। আপনি দাওয়াত দিবেন, আপনার ছেলে দাওয়াত দিবে, আপনার নাতি দাওয়াত দিবে, এভাবে কিয়ামত পর্যন্ত এই সংশোধন চলবে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে বিষয়, শিরকের অন্যতম যে বিষয়, সেটা হচ্ছে কি, আল ইবাদাতু ফিল কবরি ইলা ওলি মুর্শিদ। আমাদের দেশে আমরা ওলি বানাই ফেলছি, মুর্শিদ বানাই ফেলছি, পথ দেখানোর জন্য একজন পায়োনিয়ার, পথ প্রদর্শক বানাই ফেলছি। আমরা নিজেরা পথ খুঁজে পাই না, আল্লাহ যে কোথায় সঠিক পথ রেখেছেন এটা আমরা খুঁজে পাই না। এই জন্য কি দরকার, একজন পথ প্রদর্শক দরকার। কোথায় চলে যাই, পীর সাহেবের কাছে। কোথায় চলে যাই, পীর সাহেব মরে গেছে তার আস্তানায়। কোথায় চলে যাই, তার কবরের কাছে। বলেন তো, আল্লাহ আপনাকে কয়েকটা প্রশ্ন করেছেন, এর সঠিক উত্তর আপনারা উপলব্ধি করার চেষ্টা করবেন। প্রথম প্রশ্নটা এসেছে সূরা নামল অধ্যায় 27 আয়াত 62। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম্মান ইউজিবুল মুসতাররা ইজা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। আচ্ছা বলেন তো, তিনি ছাড়া আর কে আছে? তিনি ছাড়া আর কে আছে? যখন একজন ব্যক্তি সংকটনাপূর্ণ অবস্থার মধ্যে পড়ে যায়, অভাবের মধ্যে পড়ে যায়, দুর্দশাগ্রস্ত হয়ে যায়, সেই সময় তার দুর্দশা থেকে তিনি ছাড়া আর কে উদ্ধার করেন? ওয়া ইয়াকশিফুস সুআ, এবং তার মন্দ অবস্থাগুলোকে কে দূরীভূত করে দেন? কার এই ক্ষমতা আছে বলেন তো? কে আছে যে আপনি বিপদে পড়লে সেটা থেকে আপনাকে উত্তরণ করবেন? আপনি বিপদে পড়লে আপনাকে সেই বিপদ দূর করে দেবেন কে আছে? ওয়াইয়াজআলুকুম খুলাফাআল আরদ, এই যে জমিনে আপনি হাঁটছেন, আপনার বাবা ছিল যে পৈতৃক সম্পত্তিতে, আপনার দাদার সম্পত্তি আপনার বাবা ভোগ করেছে, সেই সম্পত্তিতে আপনি এই যে পৃথিবীর প্রতিনিধিত্ব করছেন, পৃথিবীর প্রতিনিধি যিনি বানিয়ে দিয়েছেন তিনি কে? কে? তাহলে কে আপনাকে প্রতিনিধি বানাইছে? ইচ্ছা করলে আপনার এই চলার গতিকে স্তব্ধ হয়ে যেতে পারত, ইচ্ছা করলে এই জমিনে থাকাটা আপনার জন্য অসম্ভব ছিল, ইচ্ছা করলে এই বিশ্রণ করাটাও এর অস্তিত্ব হারিয়ে ফেলতেন। কিন্তু এই পৃথিবীর জমিনে এখনো প্রতিনিধি হিসাবে কে টিকিয়ে রেখেছেন? কে রেখেছেন? আল্লাহ। এখন আল্লাহ প্রশ্ন করছেন, আ ইলাহুম মা আল্লাহ, তাহলে বলেন তো, এই পৃথিবীতে আল্লাহর সাথে কি আর কোনো ইলা আছে? আছে? নাই। তাহলে যদি না থাকে, তাহলে বিপদে পড়েছেন যান পীর সাহেবের কাছে, বিপদে পড়েছেন যান কবরে, বিপদে পড়েছেন যান মাজারে, বিপদে পড়েছেন এটা তালাশ করার জন্য আপনি কোনো না কোনো মাধ্যম খুঁজছেন। এটা কেন করছেন বলেন তো? বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা কারো আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনাম অধ্যায় 6 আয়াত 17, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিজুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইন ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যদি চান যে আপনাকে অনিষ্ট, আপনাকে বিপদ স্পর্শ করবে, তাহলে পৃথিবীর কারো ক্ষমতা নাই ওই অনিষ্ট থেকে আপনাকে বাঁচিয়ে দিতে পারে। আর আল্লাহ যদি চান
আপনাকে কোনো বিপদ স্পর্শ করবে না। আল্লাহ যদি চান আপনাকে পৃথিবীর কোনো সংকট স্পর্শ করবে না, তাহলে আল্লাহ এই বিষয়ে সব থেকে বড় শক্তিমান, এতে কোনো সন্দেহ নেই। সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 194 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যে পৃথিবীর মানুষের কাছে যাও, পৃথিবীর মানুষের কাছে চাও, পৃথিবীর সৃষ্টির কাছে চাও, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা তাদউনাহু মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়াই পৃথিবীতে নিশ্চয়ই তোমরা যাদের কাছে আহ্বান করো, যাদের কাছে চাও, যাদেরকে ডাকো, ইবাদুন আমসালুকুম, তারাও তোমাদের মতোই আল্লাহর বান্দা। কার কাছে চান বলেন তো? কার কাছে চান? কার কাছে চান? হিসাব করেন তো আপনি। এই পৃথিবীতে আপনি কার মুখাপেক্ষী পড়েছেন? কোথায় গেছেন? কোনো গাছের কাছে, কোনো কীটপতঙ্গের কাছে, কোনো পাথরের কাছে, কোনো জড়বস্তুর কাছে, কোনো জীবের কাছে, কোনো স্থানের কাছে? সব আল্লাহর বান্দা। কোথায় দিয়ে চাবেন আপনি আল্লাহ ছাড়া? আল্লাহ ছাড়া চাওয়ার আর ক্ষেত্র কোথায়? কোথায় যেতে পেরেছেন আপনি? আল্লাহ ছাড়া যেখানেই যাবেন সব আল্লাহর সৃষ্টি, সব আল্লাহর বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি এই হয় তাহলে ঠিক আছে, তোমাদেরকে ছেড়ে দিলাম। ফাদউহুম, তোমরা তাদের কাছেই চাও, তাদের কাছেই যাও। ফালইস্তাজিবু লাকুম, তারাই যেন তোমাদের ডাকে কাল কিয়ামতের দিন সাড়া দেয়। সম্ভব? বলেন সম্ভব? পৃথিবীতে যার কাছেই যাচ্ছেন সে আল্লাহর বান্দা, আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, সেও চাইবে আল্লাহর কাছে, সেও মুখাপেক্ষী আল্লাহর কাছে। আপনি কার কাছে চাচ্ছেন? দেখেন বাস্তবতা এমন, বাস্তবতা এমন, একজন মানুষ ফকির, নিঃস্ব, অভাবগ্রস্ত, পৃথিবীর সব মানুষের মুখাপেক্ষী। একজন মানুষ দরিদ্র, পৃথিবীর সব মানুষের মুখাপেক্ষী, কিন্তু পৃথিবীর সব মানুষ কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। চিন্তা করেন কবরে কি আছে? একজন পীর সাহেব মরে গেছে, একজন বুজুর্গানে দিন মরে গেছে, সে তার আমল নিয়ে আল্লাহর মুখাপেক্ষী, অথচ আপনি কার মুখাপেক্ষী? মাজারের মুখাপেক্ষী। মাজারে যে শুয়ে আছে তার মুখাপেক্ষী। চিন্তা করেন, আল্লাহ বলছেন ইবাদুন আমসালুকুম, তোমরা যার কাছেই গিয়েছো, যার কাছে চেয়েছো, যাকে ডেকেছো, তারা সবাই আল্লাহর বান্দা। যদি এই হয় তোমরা তাদের কাছেই চেয়ে শান্তি পাও, তাদেরকে ডেকেই শান্তি পাও, তো ঠিক আছে, তোমরা তাদেরকেই ডাকো। ফালইস্তাজিবু লাকুম, তারা যেন তোমাদের ডাকে সাড়া দেয়। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে তোমরা তাদেরকেই ডাকতে থাকো, তারাই যেন তোমাদের ডাকে সাড়া দেয়। কিয়ামত পর্যন্ত এটা সম্ভব? সম্ভব না। তাহলে কেন যান? কেন যান? চিন্তা করেন, আল্লাহ নবী যেদিন মরে যাবেন, মরে যাওয়ার আগে তিনি অসুস্থ হয়ে গেলেন, মারা যাওয়ার আগে অসুস্থ হয়ে গেলেন। হাদিস আসছে সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে, মিশকাতুল মাসাবি, কেতাবুল সলাত, সলাত সংক্রান্ত একটি অধ্যায়, বাবুল মাসাজিদ ওয়া মাওয়াজিস সালাত, মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটা অনুচ্ছেদ, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 712 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি মারজিহিল্লাযী লাম ইয়াকুম মিনহু, যে বছর তিনি ইন্তেকাল করবেন আর তিনি সুস্থ হন নাই, ওই শেষ যে অসুস্থ হয়েছেন, ওই অসুস্থ থাকা অবস্থায় তিনি বলছেন লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে আল্লাহ অভিসম্পাত করেছেন। কেন? ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, যে তারা তাদের নবীদের কবরকে সাজদার জায়গা হিসাবে, চাওয়ার জায়গা হিসাবে গ্রহণ করেছিল, এজন্য ইহুদি খ্রিস্টানকে আল্লাহ অভিসম্পাত করেছেন। পরের হাদিসে 713 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবধান, আলা সাবধান। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আলা সাবধান পৃথিবীর মানুষ, ইন্না মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা ছিল তারা কি করেছিল? ইত্তাখিযু কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, যারা তাদের নবীদের কবরকে, সৎ লোকের কবরকে সেজদার জায়গা হিসেবে গ্রহণ করেছিল। আলা সাবধান তোমরা, লা তাত্তাখিযু কুবুরা, লা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা, তোমরা কোনো ব্যক্তির কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করো না। আলা সাবধান, ইন্নী আনহাকুম আন যালিক, এর থেকে আমি তোমাদেরকে নিষেধ করছি, তোমরা কোনো ব্যক্তির কবরকে, তোমরা কোনো নবীর কবরকে, কোনো সৎ লোকের কবরকে তোমরা সাজদার জায়গা হিসেবে গ্রহণ করো না।
এরপরে আল্লাহ নবী কাঁদতেন আর আল্লাহর কাছে একটা দোয়া করতেন, যে হাদিসটা আসছে মিশকাতুল মাসাবির 750 নম্বর হাদিস। আল্লাহ নবী আবেগ কণ্ঠে বললেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদু, আল্লাহ তুমি মরে যাওয়ার পর আমার কবরকে মূর্তি বানাই দিও না। আমি মরে যাওয়ার পর আমার কবরকে যেন মানুষ মূর্তি হিসেবে গ্রহণ না করে, যে মূর্তির কাছে গিয়ে মানুষ ইবাদত করবে। চিন্তা করেন, যদি কবরে কেউ শুয়ে থেকে কিছু করতে পারত, তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে যোগ্যতা কি তার বেশি ছিল? ক্ষমতা বেশি ছিল? আল্লাহ তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে কোনো মানুষের জন্য সিজদার কোনো জায়গা রাখেন নাই, অনুমতি দেন নাই। তাহলে পৃথিবীর কোন সৃষ্টি আছে যে আল্লাহর বান্দা হওয়ার পরেও কবরে শুয়ে থেকে কিছু করতে পারবে? এই ক্ষমতা আছে? আছে? নাই। অথচ আমরা তাই করছি। অবশ্যই এই ধরনের আকীদা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যেখানেই কবর, ওই জায়গায় যদি মসজিদও থাকে, ওই মসজিদে সালাত আদায় করা যাবে না। চিন্তা করে দেখেন, মসজিদ শব্দের অর্থ সাজদার জায়গা, মাকানুন লিসসুজুদ, সাজদার জন্য স্থান, এটাই হচ্ছে মসজিদ। মসজিদ পুরো অক্ষকৃত সিজদার জায়গা হিসেবে, সেখানে কবর থাকবে কেন? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিশকাতুল মাসাবির 737 নম্বর হাদিস, যে আল্লাহ আরজু কুল্লুহা মাসাজিদ, গোটা পৃথিবীটা যেখানেই দেখছেন, গোটা পৃথিবী যেই জমিন বিস্তীর্ণ ভূমি, পুরাটাই সিজদার জায়গা। দুইটা জায়গা ভিত্তিক, কয়টা? ইল্লাল মাকবারাত ওয়াল হাম্মাম, কবরস্থান, এটা সিজদা করা যাবে না। 2 হাম্মাম, গোসলখানা, এখানে সাজদা হবে না। তাহলে এই 2 জায়গা ছাড়া পৃথিবীর গোটা জমিনটাই সিজদার জায়গা। তাহলে আপনি মসজিদের ভিতরে কবর দিয়ে সামনে পেছনে সালাত আদায় করছেন, সেখানে সালাত হয় কেমনে? কেমনে হয়? বলছেন মসজিদ, আবার কবর ভিতরে। অথচ আল্লাহ নবী সিজদার জায়গা থেকে কবরকে পৃথক করে দিয়েছেন। ইল্লাল মাকবারাত ওয়াল হাম্মাম, কবর আর গোসলখানা ছাড়া গোটা জায়গায় সিজদার জায়গা। আর আপনি সিজদার জায়গার ভিতরে, মসজিদের ভিতরে কবর দিয়ে বলছেন এটা মসজিদ। হলো? হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, খুব মারাত্মক একটি বিষয়, আকীদা নষ্ট হয়ে যেতে পারে। অতএব যে মসজিদের ভিতরে কবর আছে, সেই জায়গায় সালাত আদায় করার কোনো প্রয়োজন নেই। আপনি পাশে অন্য মসজিদে যান, প্রয়োজন হলে আলাদা অন্য জায়গায়, জমিন বিস্তীর্ণ আছে, ফাঁকা জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করেন, যথাসময়ে সালাত আদায় করেন, সুন্দর করে রুকু সাজদা করেন। আপনি সঠিক সময়ে ওই রকম শিরক সম্মিলিত জায়গায় ইবাদত করার চাইতে, সিজদা করার চাইতে, যথাসময়ে যদি যথারীতি রুকু সিজদা করে আপনি সালাত আদায় করতে পারেন, জামাতে সালাত আদায় করলে সালাত কত, সওয়াব কত? 25 থেকে 27 গুণ। আর ওখানে পাবেন তার ডাবল, 50 থেকে আরো বেশি। সম্মানিত উপস্থিতি, এই জন্য অবশ্যই শিরক থেকে আমাদেরকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে শিরক থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সবাই আবারও আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি বলেছেন ইয়াকুম ওয়া হাইশাতিল আসওয়াক, তোমরা মসজিদগুলোকে বাজারে পরিণত করো না। সেই নবীর শানে আবারও দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা যে কথাগুলো বললাম, যে আলোচনাগুলো করলাম কোরআন হাদিস থেকে, অবশ্যই শিরকের আরও চুলচেরা বিশ্লেষণ করে যে বিষয়গুলোতে শিরক হওয়ার সম্ভাবনা আছে, আমরা বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। এবং সেই সাথে আল আমালুল মানহি, নিষিদ্ধ কাজ, যে কাজগুলো থেকে আমরা নিষিদ্ধ থাকতে হবেই, কোনো উপায় নেই। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এমন কোনো কাজ নাই মুসলমানদের জন্য সেটা প্রকাশ করতে ছেড়েছেন। আপনার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত আপনার শরীরকে কিভাবে পরিপাটি করবেন এবং আপনার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যা কিছু আছে এর প্রয়োগটা কেমন হবে, ব্যবহারটা কেমনে হবে, সব আল্লাহ নবী বর্ণনা করেছেন। এবং শরীর কেন্দ্রিক
পারিপার্শ্বিক বিধানগুলো কেমন হবে, সব ব্যবহার বর্ণনা করেছেন। সুতরাং যেগুলো নিষিদ্ধ আমরা সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনার হাত, আপনার আঙ্গুল, আপনার আঙ্গুলের নখ, এরও একটা ব্যবহার আছে, যেগুলো আমরা চুলচেরা বিশ্লেষণ করে কোরআন হাদিসের নিরিখে আলোচনাগুলো উপস্থাপন করার চেষ্টা করব, যাতে করে আপনারা জানতে পারেন এবং শরীরের সঠিক প্রয়োগ করতে পারেন। সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন, সকলে বলি আমিন।